জয়েন হতে থাকে আমি লিখতে থাকি। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হয়ে যান, ঠিক আছে? দ্রুত জয়েন হয়ে যান। আজকে আমরা চমৎকার একটা জিনিস দেখাবো। যারা পরীক্ষার্থী, যারা নতুন আছেন, নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য অনেক কাজে লাগবে। যারা আগে পরীক্ষা দিয়েছেন অনেক, তাদের হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। হ্যাঁ, দেখেন আমাদের সাথে, আশা করি ভালো লাগবে। দেখেন, দ্রুত যুক্ত হয়ে যান, দ্রুত। হ্যাঁ, দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমি যে টিপসটা দেখাবো, পরীক্ষার মধ্যে, ফাইনাল পরীক্ষার মধ্যে আপনার টাইমটা বেঁচে যাবে। টাইম নিয়ে হাই হতাশ করার দরকার নাই, ঠিক আছে? অনেকেই বলেন যে টাইম থাকে না, লাস্টে 10টা কোশ্চেন টাচ করতে পারেন নাই, এই সুযোগ আর নাই। বুঝতে পারছি? যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমে আপনারা টাইম হাতে থাকবে, রিভিশন করার সুযোগ পাবেন। ওকে, পরীক্ষা বিভিন্ন সিস্টেমে দেওয়া যায়। দেখবেন অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে রিভিশন করার সুযোগ পায়, সে সবগুলো আবার চোখ বুলায়। আবার অনেক পরীক্ষার্থী কি করে জানেন? অনেক পরীক্ষার্থী লাস্টে 10টা 15টা 20টা কোশ্চেন টাচ করার সুযোগ পায় না। ডিফারেন্স বিটুইন কি? কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, টেকনিক জানতে হবে। এই টিপস টেকনিকটাই জানাবো আজকে। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যান। আর একটা জিনিস হচ্ছে, যখন ভালো কিছু দেখবেন, যখন আপনার কাজে লাগবে, মনে করবেন যে আপনার কাজে লাগতেছে, তখন আপনি একটু শেয়ার করে দিবেন। আমাদের সাথে যারা থাকেন আমাদেরকে অনেক ভালোবাসেন, এই ভালোবাসা থেকেই একটু শেয়ার করে রাখবেন, যেন এইটা আপনার বন্ধু বান্ধব কেউ দেখলে একটু উপকৃত হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, দ্রুত যুক্ত হয়ে যান। আমি এর মধ্যে লেখাটা শেষ করে ফেলি, ঠিক আছে? ওকে, বোঝার জন্য এইভাবে লিখলাম। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টা কোশ্চেন নিলাম আমরা। এটা হচ্ছে প্রশ্নপত্র। আর ওএমআর একটু আর্ট করে ফেলি এখানে। ধরেন এটা একটা ওএমআর ফর্ম। আমি কিন্তু কথা বলা শুরু করি নাই, কথা বলা শুরু করব, এখনো শুরু করি নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা কি বলেন? ওএমআর। ওএমআর, তাহলে এখানে আছে 1 নম্বর। ওকে, দেখেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু খেয়াল করবেন প্লিজ। হ্যাঁ, একটু খেয়াল করবেন যে আমি
এখন থেকে স্টার্ট করলাম। একজন একটু কমেন্টসের মাধ্যমে জানান যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা প্লিজ। একজন সাউন্ডটা ঠিক থাকলে আমরা কথা বলা শুরু করব। আমি একটু দেখি, আমিও একটু চেক করি। হ্যাঁ, আর যে সকল প্রিয় ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন। এইটা আপনার উপকারে লাগবে, আপনার অনুজ যারা তাদের উপকারে লাগবে। আপনি যে কাউকে টিপস দিতে পারবেন যে এইভাবে পরীক্ষাটা দাও, এইভাবে পরীক্ষা দিলে অন্তত আপনার হাতে 5 থেকে 10 মিনিট বেঁচে যাবে। বুঝতে পারছি? অনেকেই হাই হতাশ করেন যে পরীক্ষার টাইমটা আর একটু 5 মিনিট 10 মিনিট হইলে আমরা পাস করতাম। এই সিস্টেমে যদি আপনি এমসিকিউ দাগান 4 তারিখের পরীক্ষায়, 11 তারিখের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি যে আপনার 5 থেকে 10 মিনিট সেভ হবে। ঠিক আছে? আর 5 থেকে 10 মিনিট যদি সেভ হয় তাহলে আপনি পরীক্ষায় টিকে যাবেন। আপনাদের প্রিপারেশন ভালো আছে, টিকে যাবেন। ঠিক আছে? ওকে, তার মানে সাউন্ডটা ঠিক আছে, ফাইন। তাহলে চলেন আমরা শুরু করি। আমি একটু শেয়ার করে দিই, জানান আপনারা যারা শুনছেন একটু শেয়ার করে দিবেন, আমি একটু শেয়ার করে দিই। তারপর আমরা কথাগুলো শুরু করি। হ্যাঁ, কিভাবে দাগাবেন এই টেকনিকটা একটু জানতে হবে জাস্ট। আপনাদের সাথে অফিসার জেনারেলে পরীক্ষা দিবে কত জানেন? 1,22,000। ধরলাম এইখানে অনুপস্থিত থাকবে 10-15,000 বা 20,000 অনুপস্থিত থাকবে, তাহলে 80 থেকে 90,000 আপনাদের সাথে পরীক্ষা দিবে। ওকে, এই তো শুরু করব। হ্যাঁ, কারো কোনো জানার থাকলে, কোশ্চেন থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে করবেন, আমি উত্তর দিব পরে। ওকে, ডান। এই তো ডান হয়ে গেছে। চলেন, এই যারা পরবর্তীতে জয়েন করছেন আবারও আমি একটু শিরোনাম টানি। সেটা হচ্ছে 4 তারিখে আপনাদের অফিসার জেনারেল পরীক্ষা আছে, 11 তারিখে ক্যাশের পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোতে আমরা বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলে দেখেছি যে যারা বিগত পরীক্ষা দিয়েছেন তাদের একটাই আফসোস থাকে, যদি 5-10 মিনিট সময় বেশি পাইতাম তাহলে পরীক্ষা একদম ফাটাই ফেলতাম, পরীক্ষা কোনো মতেই ফেল করতাম না। এই আফসোসের জায়গা থেকে আজকের এই সেশনটা। ঠিক আছে? এই সেশনটা করার পরে আপনার অন্তত এইটা মনে হবে না যে আমার 5 মিনিট থাকলে, হাতে থাকলে আমি পাস করতাম না, এটা সুযোগ নাই। আপনাকে এখানে টাইম সেভ করার জন্য এই সিস্টেমটা। আসেন চলেন আমরা আলোচনা করি। আচ্ছা, আপনারা সবাই জানেন যারা পরীক্ষা দিচ্ছেন এরকম একটা প্রশ্নপত্র দিবে। প্রশ্নপত্রটা আমরা ধরলাম এই যে একটা প্রশ্নপত্র। ঠিক আছে? এইটা হচ্ছে একটা প্রশ্নপত্র। ঠিক আছে? এখন এইটা প্রশ্নপত্র, সাথে আর কি দিবে? সাথে একটা ওএমআর দিবে আপনাকে, উত্তরপত্র। তাহলে আপনি এইখান থেকে প্রশ্ন কি করবেন? পড়বেন, এইখানে দাগাবেন, এইখানে পড়বেন, এইখানে দাগাবেন। তবে এইটার একটা সিস্টেম আছে, একটু বলি। সেটা হচ্ছে ধরেন ম্যাথ দিবে কয়টা? 20টা। 2-1টা ম্যাথে এমন থাকতে পারে যে ওইখানে ম্যাথেই ভুল আছে, কিন্তু আপনার মনে হচ্ছে এই ম্যাথটা আপনি অনেক বার করছেন কিন্তু কোনো মতে মিলাইতে পারতেছেন না। আমার রিকোয়েস্ট থাকবে, আপনি ম্যাথে যতই বস হন আপনি ম্যাথ থেকে শুরু করেন না প্লিজ, তাহলে কিন্তু আপনি একটা ট্র্যাপে পড়ে যাবেন। আপনি চোখের দেখা মাত্র যেগুলো আপনার তুড়ি মেরে অ্যান্সার দেওয়া যায় সেগুলো থেকে শুরু করেন। সেই সাবজেক্ট কি হইতে পারে? জিকে, হইতে পারে বাংলা, হইতে পারে আইসিটি। এখান থেকে স্টার্ট করেন, এরপরে পর্যায়ক্রমে যান। তবে আমার যে পরামর্শ এইটাই আপনাকে যে মানতে হবে এমনটা না। আপনি চাইলে আপনার নিজস্ব একটা সিস্টেম ফলো করতে পারেন, আপনি চাইলে আমারটা ফলো করতে পারেন অথবা অ্যাভয়েড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি যেভাবে পরামর্শ দিচ্ছি এভাবে করলে আশা করি আমার কথা একবার হলে মনে পড়বে পরীক্ষার পরে। ঠিক আছে? দেখেন, তাহলে আমরা কোশ্চেন প্রথমে একটা নিয়েছি যে ডিফেন্ডেন্ট শব্দের পরিভাষা। তাহলে 4টা অপশন থাকবে। ধরেন এটা একটা কোশ্চেন স্যাম্পল নিচ্ছি আমি, যে ডিফেন্ডেন্ট শব্দের পরিভাষা। তাহলে আপনি যখন দেখলেন যে 1 নম্বর কোশ্চেন এটা প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে, আমার কমন পড়ে গেছে। ঠিক আছে? কমন পড়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনি চমৎকার ভাবে এই যে 1 নম্বর পারেন
সুন্দরভাবে আপনি কি করবেন, এই যে 1 নম্বর উত্তরপত্রে চলে আসেন। ধরেন একের আপনি আনসার জেনে গেছেন যেটা 2 নম্বর হবে, বি হবে। আপনি জানেন যে 2 নম্বর হবে, আপনি চমৎকার ভাবে 1 নম্বরে চলে আসেন। এই যে বি নাম্বার আপনি চমৎকার ভাবে কি বৃত্তটা ভরাট করে ফেলেন, একদম সুন্দর করে, কোনো গ্যাপ রাখবেন না প্লিজ। হ্যাঁ, অনেক সময় অনেকে কি করেন, এই যে বৃত্ত, ধরেন এটা বৃত্ত, এইভাবে খুসা দিয়ে রাখেন না, এইভাবে করেন না প্লিজ, খাতা বাতিল হয়ে যাবে, আপনার পরীক্ষা ভালো হবে, খাতা বাতিল, আপনি টিকেন নাই, ভিতরে একটা আফসোস কাজ করবে, এত ভালো পরীক্ষা দিলাম তারপর টিকলাম না কেন। এই যে আফসোস, এই আফসোসটা কখনো যাবে না। এই জন্যই এই বৃত্তটা কি করবেন, ভালো করে পূরণ করবেন, একদম সুন্দর করে। মানে একটা ছোট্ট বৃত্ত পরীক্ষা থেকে বাদ দেওয়ার জন্য তারা বসে আছে, আপনাকে নেওয়ার জন্য বসে নাই। এই জন্য কোনো গ্যাপ রাখবেন না, যেখানে যা চাইছে সব একদম সুন্দরভাবে পূরণ করবেন। তারা বলছে যে বল পয়েন্ট দিয়ে সুন্দরভাবে পূরণ করতে হবে, সিম্পল দিয়ে দিছে যে এইভাবে করলে হবে না। যেমন অনেকে কি করেন, এইভাবে একটু খুঁচাতে রাখেন, ওইখানে দেওয়া আছে, এইভাবে করলে হবে না, দিতে হবে কি একদম পূর্ণাঙ্গ বৃত্ত ভরাট করতে হবে, তাহলে এইভাবে করবেন। তাহলে দেখেন আপনি যখন একটা হয়ে গেল, তাহলে কি করলেন, এই যে দাগ দিয়ে দিলেন, এক নম্বর আপনি টিক। এই যে প্রশ্নপত্র দেখেন, প্রশ্নপত্র কি করছেন, টিক চিহ্ন দিছেন, আপনার একে অ্যান্সার হয়ে গেছে। ওকে, আর একটা জিনিস আমরা 2-1 শিক্ষার্থীকে দেখেছি যারা এইখানে 1 নম্বর কোশ্চেন পড়ে ফেলছে, এইখানে যে ভুলে 2 নম্বরে দাগায় ফেলছে। প্লিজ এইটা একটু সতর্ক থাকতে হবে আমার প্রিয় ভাই বোন। মনে রাখতে হবে যে পরীক্ষার দিন আলাদা একটা গেম খেলা হয়, এখানে ছোট ছোট ব্যাপার আছে, কিছু ছোট ছোট কারণে মাথা প্রচুর গরম থাকে, শরীরের তাপমাত্রা বেশি থাকে, এরপর পরীক্ষার হলের তাপমাত্রা বেশি থাকে, এই সব কিছু মিলে দেখবেন যে পরীক্ষা খারাপ হওয়ার কারণ এগুলো। সো কুল থাকতে হবে, অলওয়েজ কি থাকতে হবে, কুল থাকতে হবে, মাথা ঠান্ডা, একদম একদম মাথা ঠান্ডা। আর একটা জিনিস বলি, আপনার বাসা মিরপুরে, আপনার সিট পড়ছে শামসুল হক কলেজ ডেমরা, আপনি ভাই হাতে সময় নিয়ে বেরোন নাই, রাস্তায় পরীক্ষা আধা ঘন্টা হয়ে গেছে, এইটা করা যাবে না। ঠিক আছে, দেখেন আপনি ঢাকা শহরে থাকেন, এত টাকা পয়সা খরচ করে থাকেন, বাবা মা কত কষ্ট করে টাকা পয়সা দেয়, অথচ আপনি পরীক্ষার দিন একটু আধা ঘন্টা হাতে নিয়ে বেরোন, 1 ঘন্টা হাতে নিয়ে বেরোন, যেহেতু আপনি পরীক্ষা দিবেন। এজ এ একজন আদর্শ পরীক্ষার্থী হিসেবে আপনি হলে যাওয়া উচিত, টাইম সেট আপ নিয়ে, টাইম হাতে রেখে, রাত্রি সবকিছু গুছাই ফেলবেন, কি কি নিবেন সবকিছু ওকে। ভাইরে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার টাইমটা কেন আপনার রাস্তায় পার হবে, রাস্তায় পার হয়েছে আধা ঘন্টা, যায় দেখছেন পরীক্ষা আধা ঘন্টা হয়ে গেছে, কেন এরকম কেন? এগুলো কিন্তু চরম খারাপ, এগুলো করা যাবে না। আচ্ছা এবার আসেন, তাহলে 1 নম্বরে কি করলেন আপনি? আচ্ছা 1 নম্বরটা আমি একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ, এই যে লাল দিলাম, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আপনি করে ফেলছেন। সো দ্বিতীয়বার কি এখানে তাকানোর সুযোগ আছে? দ্বিতীয়বার এইখানে তাকানোর কোনো সুযোগ নাই, দেয়ার ইজ নো চান্স, কারণ এটা আপনি কি করছেন, দাগাই ফেলছেন। এটা আপনি 100% শিওর এটা পারেন। ডিফেন্ডেন্ট শব্দের পরিভাষা এটা আপনি পারেন, প্রিভিয়াস কোশ্চেন থেকে আসছে। সো এটা আপনি দাগাই ফেলছেন, এই যে টিক চিহ্ন, এই যে দেখেন এইখানে সুন্দর করে কি করছেন, বৃত্ত ভরাট করে ফেলছেন। ওকে, এইবার আসেন নাম্বার 2। বোর্ডে দেখার জন্য লাল কলম ইউজ করছি, ঠিক আছে, আপনারা আবার বলেন না যে লাল কলম ইউজ করা যাবে না। ওকে, টাকার খেলা হয়েছে, এখানে পত্রিকা নিয়েছে, তাই এই নিয়োগ বাতিল করা পুনরায়। আচ্ছা এগুলা বাদ দেন ভাই, এগুলা হবেই। শুনেন, একটা দেশে বিভিন্ন সিস্টেম থাকে, ঠিক আছে, এর মধ্যে কি না পাশের জন্য আদৌ কি পড়ছে নাকি নতুন ক্যান্ডিডেট নাকি শখ করে আসছে এটা তো আপনি জানেন না, সে তো ধুমায় দাগাচ্ছে, আপনি ওইটা দেখা দাগানো মানে কি, আপনি একটা কি ফাঁদে পড়ে গেলেন। কিসের ফাঁদে এটা তো আপনি জানেন না, নেগেটিভের ফাঁদে। আপনি যখনই ভুল দাগাবেন কি হবে, নেগেটিভ খাবেন। সো কারোটা দেখে দাগানো যাবে না, এই কথাটা অলওয়েজ মাথায় রাখবেন যে অপরিচিত কোনো কিছুই যদি অনুমানে আপনি দাগান, এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি।
এই জন্য ভুল দাগান যাবে না। তাহলে দেখেন এই কোশ্চেনটা আপনি জীবনেও দেখেন নাই, সো এটা কি করবেন, এই যে ক্রস চিহ্ন, কি চিহ্ন বলছি, ক্রস চিহ্ন, একদম ক্রস চিহ্ন কেন দিছি, সেকেন্ড টাইম আমি ওইটার দিকে কখনো তাকাবো না। এটা ঠিক চিহ্ন দিছি, এটার দিকে আমি তাকাবো না কেন, এটা আমি করে ফেলছি, এটা আমার রাইট, ওকে। এটা ক্রস চিহ্ন দিছি কেন, কারণ হচ্ছে এইটার দিকে সেকেন্ড টাইম আমি তাকাবো না, কারণ এইটার সাথে আমি পরিচিত না, এটা অপরিচিত একটা ব্যক্তি, যে যে কোনো সময় কি করতে পারে, যে কোনো সময় একটা অকারেন্স ঘটাইতে পারে, সো এটার দিকে আমি আর তাকাবো না, ঠিক আছে। এইবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার দেখলেন এখানে 4টা অপশন আছে, একটা কোশ্চেন 4টা অপশন, 4টা অপশন থেকে আপনি মনে পড়তেছে যে এইখানে এইটা মনে হয় আমি পড়ছিলাম, অথবা এখানে টার্নিং পয়েন্টের কোনো একটা মডেল টেস্টে পরীক্ষাটা দিছিলাম, অথবা কোনো একটা শীটে পড়ছিলাম টার্নিং পয়েন্টের। সেই ক্ষেত্রে আপনি কি করবেন জানেন, এইটা একটা চিহ্ন দিয়ে রাখবেন, এই যে দেখেন আপনার মতো করে, আমার চিহ্ন দিতে হবে এরকম কোনো কথা নাই, আপনার মতো করে একটা চিহ্ন দেন। আমি একটা এইভাবে দিয়ে গেলাম, এই যে দাগ, একটা দাগ, কেন, আমি এইখানে আরেকবার তাকাবো। একটা দাগ মানে কি, একটা দাগ আমি দিছি মানে হচ্ছে আমি এইখানে আরেকবার তাকাবো। তাহলে এইটা আমার মনে হচ্ছে যে কোশ্চেনটা পড়ছি, কোথাও দেখছি, অথবা কোনো একটা মডেল টেস্টে পরীক্ষা দিছি, মনে হচ্ছে এরকম এরকম কিছু কোশ্চেন থাকবে, কনফিউশন। সো এইখানে আমি একটু পরে আসবো, এই যে একটা দাগ দিছি, একটা দাগ কেন, আর একবার তাকাবো আমি এখানে। এখন দেখেন আপনি একটা জিনিস মনে পড়ে কিনা আপনার, আপনি হঠাৎ করে একটা জিনিস মনে পড়ছে, মানে একটা কথা কাউকে বলতে চাচ্ছেন কিন্তু হঠাৎ করে হারাই ফেলছেন। দেখবেন আপনি একটু ঘুরতেছেন, কিছুক্ষণ একটু ঘুরেন, 10 মিনিট একটু করেন, মানে অন্যদিকে চলে যায়, হঠাৎ করে আবার মনে পড়ছে। এই কোশ্চেন গুলো সেম, এটা কোথা থেকে হয়, মানুষের মস্তিষ্ক কাজ করে, আমাদের মস্তিষ্ক যখন কাজ করে দেখবেন যে কিছু জিনিস আছে হারাই ফেলে আবার খুঁজে পায়। এই কোশ্চেন গুলো সেই রকম, এই কোশ্চেন গুলো কনফিউশন কোশ্চেন। এই কোশ্চেন গুলো আপনি সেকেন্ড টাইম যখন যাবেন দেখবেন যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে যাচ্ছেন, অথবা 30 মিনিট পরে যাচ্ছেন, হঠাৎ করে মনে পড়বে, মনে পড়লে আপনি এটা নিয়ে তখন আপনি চিন্তা করবেন সেকেন্ড টাইম। এরপরে আসেন, তাহলে সেকেন্ড টাইম দেখেন, সেকেন্ড টাইম যদি আপনি এই টিক চিহ্ন ক্রস চিহ্ন দিকে যদি না তাকান, শুধু এই একটা দাগ এই দিকে যদি তাকান, তাহলে টাইমটা কত সেভ হয়, আপনি অবাক হয়ে যাবেন কত টাইম সেভ হবে আপনার। অন্তত পরীক্ষা দিয়ে এসে আপনি বলবেন যে না, টাইমের জন্য টিকি নেই, এরকম হওয়ার সুযোগ নাই, টাইম আমার পর্যাপ্ত ছিল। এইবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার আবার দেখলেন যে না, এই কোশ্চেন আমার কমন পড়ে গেছে। এই কোশ্চেন দিছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি, ওরে আমার তো এটা মুখস্থ, বাস এটা আমি সুন্দর করে আবার কি করব, টিক দিব। টিক দিয়ে এটা কয় নম্বর, 4 নাম্বার। এই যে 4 নাম্বার আসি, 4 নাম্বারে ধরেন অ্যান্সার ডি, আপনি এই যে ডি নাম্বার অ্যান্সার, বাস দাগাই ফেললেন 4 নম্বরে। ওকে, আবারও একটু রিপিট করি, যারা অনেক বেশি পরীক্ষা দিয়ে ফেলছেন তারা মোটামুটি তাদের নিজস্ব একটা স্টাইল আছে, চাইলে আপনি আপনারটা কন্টিনিউ করতে পারেন। যারা নতুন পরীক্ষা দিচ্ছেন অথবা যারা আমাদের ফলো করেন তারা চাইলে এই সিস্টেমটা ফলো করতে পারেন। আবার একটু বলি, নাম্বার 1-এ যে কোশ্চেনটা থাকবে, ধরেন আপনার পরিচিত কোশ্চেন, আপনি পেরে গেছেন, আপনি টিক দেন, টিক দিয়ে আপনি এখানে দাগাই ফেলেন, অ্যান্সার যেটা হয় ABCD যেটা হয় আপনি দাগাই ফেলেন, তবে ভুল করেন না প্লিজ। নাম্বার 2 যেটা, এইটা দেখছেন যে আপনার জীবনেও কখনো পড়েন নাই, আননোন অপরিচিত, এটার দিকে আমি কখনো তাকাবো না, আমি কি করছি, ক্রস চিহ্ন দিয়ে ফেলছি, ক্রস চিহ্ন দিয়ে এইখানে আমার কোনো কাজ নাই। ওকে, এরপর নাম্বার 3 দেখেন, নাম্বার 3-তে আমি কি করছি, একটা দাগ দিছি, একটা দাগ মানে হচ্ছে এই একটা দাগের দিকে আমি আরেকবার তাকাবো, সো একটা দাগ। তাহলে এই কোশ্চেনগুলো নিয়েই আমি পরবর্তীতে ভাববো। আবার দেখেন 4 নম্বরে আমি কি করছি, এটা আবার পারি, 4 নম্বরে আমি দাগাই ফেলছি। দিস ইজ প্রপার সিস্টেম, আপনাকে মাথায় রাখতে হবে, একটা সিস্টেমে যাইতে হবে। আমরা বারবার বলি প্রত্যেকটা কাজের ট্রিক্স অ্যান্ড টেকনিক জানতে হবে। আপনি দেখবেন যে একজন একটা কাজ দেখবেন যে 7 দিনে করতেছে, আবার সেই কাজটাই অন্য একজন 5 দিনে করে। কেমনে?
কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক থাকে, সব কাজেই আছে। আপনি ব্যবসা করবেন, পড়ালেখা করবেন, আপনি যে কাজই করেন, প্রত্যেকটা জায়গায় কি থাকে? ট্রিক্স অ্যান্ড টেকনিক। তাহলে এই টেকনিকটা চাইলে আপনারা ফলো করতে পারেন। আবারও বলি, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু শেয়ার করে দিতে পারেন। শেয়ার করলে হয়তো আপনাদের পরিচিত কেউ দেখবে, কেউ একজন উপকৃত হইলে আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে প্রপারলি এমসিকিউ দাগানোর একটা সিস্টেম। ওকে, এইবার চলেন পরবর্তী কথা আমরা বলি। দেখেন, একটা জিনিস মাথায় রাখেন, পরীক্ষা দিবে কত? 1,22,625। এরা পরীক্ষা দিবে না, এত পরীক্ষা দিবে না। এরা হচ্ছে অ্যাডমিট কার্ড তুলছে। কিসের জন্য? এটা অফিসার জেনারেলের জন্য। তারা কি করছে? অ্যাডমিট কার্ড তুলছে। ঠিক আছে, এখন এইখান থেকে পরীক্ষা দিবে কত? পরীক্ষা দিবে হয়তো 80 থেকে 90,000। 80 থেকে 90,000 পরীক্ষা দিবে। কেন? কারণ কি? কারণ হচ্ছে দেখবেন যে এই যে একটু আগে এক্সেলের সাথে আমি কথা বললাম, নাম হচ্ছে অ্যাপেল, ওর নাম হচ্ছে অ্যাপেল। ঠিক আছে, ও হচ্ছে এই যে অফিসার জেনারেলের চাকরি পেয়ে গেছে অলরেডি। তাহলে এই ভদ্রলোক এখানে কেন পরীক্ষা দিবে? আমি তাকে সে পরীক্ষাও দিবে না, আমিও তাকে বললাম যে আর আপনি পরীক্ষা দিতে যান না, 7 তারিখে আপনাদের জয়েনিং লেটার দিবে, এটাই জয়েন করে ফেলেন। আপনি এখানে পরীক্ষা দিলে পাশ করবেন, অন্য একজনের রিজিক নষ্ট হবে, সো আপনি এখানে আর পরীক্ষা দিয়েন না। তাহলে এইরকম যারা অফিসার জেনারেলে অনেকেই চাকরি পেয়ে গেছে, তারা কি পরীক্ষা দিবে? এখানে দিবে না। সিনিয়র অফিসারে অনেকে চাকরি পেয়ে গেছে, তারা পরীক্ষা দিবে না? দিবে না। অনেকেই প্রাইভেট ব্যাংকে এমটিওতে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, তারা পরীক্ষা দিবে না এখানে। কারণ কি? প্রাইভেট ব্যাংকে অনেক টাকা বেশি। সো আপনাকে মাথায় রাখতে হবে, এরা কি করবে? পরীক্ষা দিবে আপনার সাথে। এখন এরা যারা পরীক্ষা দিবে, আপনাদের অনেক ভাই ব্রাদার যারা আছে, অনেকেই পরামর্শ দিবে যে তুমি 60 পাইলে টিকবা, এই 60 পাইলে টিকবা তুমি এমসিকিউতে। বিলিভ করেন সেই যুগ আর নাই এখন, একটা সময় ছিল। এখন আপনারা প্রচুর স্টাডি করেন, মানে চরম একটা কম্পিটিশন। সো এই 60-এ হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না হবে 60-এ। ঠিক আছে, আপনাদের একটা সেফ জোনে যাইতে হইলে কত পাইতে হবে? সেটা সিনিয়র অফিসারে টেপ পেয়ে গেছেন। যদিও সিনিয়র অফিসারের টিকেনের কথা ছিল একটু বেশি, টিকাইছে কম, ধরলাম ওটা এক্সক্লুসিভ একটা এক্সাম হয়েছে। কিন্তু আপনি বিশ্বাস করেন, এর পরবর্তীতে মনে হয় না যে, আমার মনে হয় যে 70 এটা সেফ জোন। 70 পাইতে হবে, কারণ প্রচুর স্টাডি করে সবাই। একটা সময় 60 পাইলে টিকা যাইতো, 55 পাইলে টিকা যাইতো। কিন্তু এখন কি হয়েছে? এখন আপনারা এই যে অনেকের কাছ থেকে কথা শুনেন না যে 60 পাইলে টিকা যাবে, 65 পাইলে টিকা যাবে, আপনারা হয়তো 60-65 একটা টার্গেট নিয়ে পড়েন, অল্পের জন্য টিকেন না। কেন ভাই? আর একটু বেশি থাকুক না, 70-75 থাকুক না, সমস্যা কি? আমার তো 100-র মধ্যে আমার 90 পাওয়ার দরকার নাই, আমার পাইতে হবে কত? 70 অথবা 75, বাস এনাফ। তাহলে এখন থেকে টার্গেট রাখবেন যে 70-75 পাইতে হবে, তাহলে আমি টিকবো। এই জন্যই এই যে যারা পরীক্ষা দিবে 80 থেকে 90,000, এদের সাথে চরম একটা কম্পিটিশন হবে। এমসিকিউটা পাস করেন। এমসিকিউ পাস করলে একটা স্টুডেন্ট কি করতে হবে সে নিজেই খুঁজে ফেলে। এরপরে আমরা তো আছি, আমরা এই যেমন দেখবেন যে আমরা হচ্ছে এই রিটেন কোর্স করাচ্ছি, অনলি রিটেনে আমরা কি করাই? রিটেনে আমার টার্গেট থাকে হচ্ছে ফোকাস রাইটিং, এরপরে হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, এরপরে হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রিসাইজ অথবা সামারি। ঠিক আছে, সামারি। এরপর হচ্ছে পাশাপাশি থাকবে ম্যাথ আর হচ্ছে জিকে। একদম চমৎকার ভাবে প্রিপারেশন হয়ে যাবে আমাদের সাথে থাকলে। ঠিক আছে, আমরা 11 তারিখে, আমাদের যে 4 তারিখে পরীক্ষা অফিসার জেনারেল, এটার জন্য মডেল টেস্ট নিয়ে ফেলছি, ক্র্যাশ ব্যাচ ওকে কমপ্লিট। এখন আমরা 11 তারিখের জন্য কি বলছি? 11 তারিখে, 11ই কি? জুলাই। 11ই জুলাই হচ্ছে কিসের পরীক্ষা? ক্যাশ। 11 জুলাই হচ্ছে ক্যাশের পরীক্ষা। এই ক্যাশে 11 জুলাই ক্যাশের পরীক্ষাকে টার্গেট করে আমরা
কি দিব বলেন যে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ সংক্ষিপ্ত লিখলাম এক্সক্লুসিভ সাজেশন ক্লাব, সাজেশন ক্লাস, ক্লাস ঠিক আছে, এক্সক্লুসিভ সাজেশন ক্লাস আর হচ্ছে মডেল টেস্ট। এটা ফ্রি করাবো, টাকা পয়সা লাগবে না। মডেল টেস্ট এই কি বলছি আপনাদের জন্য, টার্নিং পয়েন্টের যারা স্টুডেন্ট, স্যার অ্যাডমিট কার্ড তুলতে পারছি না, অ্যাডমিট কার্ড এখন কেমনে তুলবেন ভাই? এগুলোর তো অ্যাডমিট কার্ড এখন তোলার সুযোগ নাই রে ভাই, বুঝছেন? এগুলোর অ্যাডমিট কার্ড এখন তোলার সুযোগ নাই। আপনারা এইগুলো অনেক ভুল করেন, আমাদের কিছু প্রিয় ভাই বোন আছে প্রচুর ভুল করেন। আপনারা পড়ায় এত মগ্ন থাকেন, কখন অ্যাডমিট কার্ড তুলতে হবে, কখন ডাউনলোড দিতে হবে, কখন ডুপ্লিকেট তোলা যায়, এগুলো কিন্তু আপনারা খোঁজ খবর রাখেন না। অথচ আপনাদের প্রধান কাজ হওয়ার কথা লেখাপড়ার পাশাপাশি এগুলো খোঁজ রাখা, প্রধান কাজ হওয়ার কথা। এই যেমন যে আল মামুন ভাই লিখেছেন যে অ্যাডমিট কার্ড তুলতে পারছি না, এখন তো তুলতে পারবেন না রে ভাই। আপনি এই অ্যাডমিট কার্ড তোলার ডেট কত আগে চলে গেছে। আবার দেখেন 2023 সাল ভিত্তিক যে পরীক্ষাটা, এটা কবে হবে আমরাও জানি না, এই বছর নাও হইতে পারে। সেই পরীক্ষাটার জন্য অ্যাডমিট কার্ড গতকালকে লাস্ট ছিল, গতকালকে লাস্ট ছিল। এই ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ক্যালকুলেটর নেওয়া যাবে না, কমপ্লিটলি প্রহিবিটেড। এনি কাইন্ডস অফ ইলেকট্রনিক ডিভাইস কমপ্লিটলি প্রহিবিটেড। বুঝতে পারছি? আপনি কোন রকম ইলেকট্রনিক্স ডিভাইস নিতে পারবেন না। অ্যাডমিট কার্ডে লেখা আছে যে এনি কাইন্ডস অফ ইলেকট্রনিক্স ডিভাইস কমপ্লিটলি প্রহিবিটেড। আচ্ছা, এবার আসেন আমরা কি করছি আমাদের আয়োজনে 11 জুলাই যে পরীক্ষাটা হবে, এই যে 11 জুলাই যে পরীক্ষা হবে ক্যাশের, এই ক্যাশের পরীক্ষার জন্য আমাদের স্টুডেন্ট যারা, টার্নিং পয়েন্ট জব এইডের স্টুডেন্ট যারা, তাদের জন্য আমাদের আয়োজন কি বলেন? এক্সক্লুসিভ সাজেশন ক্লাস ইংলিশ ম্যাথের, আর হচ্ছে মডেল টেস্ট নিব কয়টা? মডেল টেস্ট নিব 2টা। এটা আপনাদের জন্য ফ্রি। যারা এই কোর্সটাতে যুক্ত হইতে চান দ্রুত কমেন্টস করবেন, ঠিক আছে? কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনাকে প্রাইভেট গ্রুপের একটা লিংক দিয়ে দিবে, সেখানে যুক্ত হয়ে যাবেন। প্রাইভেট গ্রুপের একটা লিংক যাবে, সেখানে যুক্ত হয়ে যাবেন। যারা এই শর্ট কোর্সটা করতে চান, কোনো টাকা পয়সা লাগবে না। কি লিখছি বলেন? কোনো টাকা পয়সা লাগবে না, পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি করাবো, ফ্রি ফ্রি। এই কোর্সটা হচ্ছে ফ্রি। যারা করতে চান কমেন্টস করবেন, আমরা লিংক দিয়ে দিব, আপনাকে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? এই কোর্সটা, এই ফ্রি কোর্সটা যারা করতে চান, আবার আমি লিখে দিচ্ছি ফ্রি, ফ্রি কোর্স। কিসের জন্য ফ্রি কোর্স? কিসের জন্য বলেন? এই যে ব্যাকেটে ক্যাশ, ক্যাশ। কবে পরীক্ষা হবে? জুলাই 11 তারিখ, জুলাই 11 তারিখে পরীক্ষা হবে এইটা, ঠিক আছে? তাহলে এইটা আমাদের যারা স্টুডেন্ট আছেন, বাইরের স্টুডেন্ট এলাও না এখানে, আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমরা শর্ট কোর্স করাবো একটা। এটা হচ্ছে ক্লাস থাকবে 2টা, হট সাজেশন ক্লাস। তাহলে এক্সক্লুসিভ সাজেশন ক্লাস, ক্লাস কয়টা? ক্লাস হচ্ছে 2টা। আর মডেল টেস্ট 100 মার্কসের মডেল টেস্ট হবে কয়টা? মডেল টেস্ট 2টা। এইটা হচ্ছে ফ্রি সার্ভিস ফর আওয়ার টার্নিং পয়েন্ট স্টুডেন্ট, ফ্রি সার্ভিস। তাহলে এইখানে হ্যাঁ রনি মজুমদার আপনাকে যুক্ত করা হবে, ঠিক আছে? এইখানে আমাদের টার্নিং পয়েন্ট স্টুডেন্ট যারা, তাদের আইডি চেক করে আমরা এইখানে যুক্ত করাবো। এইবার আসেন, আমাদের অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন, অনেকেই আমাদের কোর্স সম্পর্কে একটু জানতে চান, অফলাইন অনলাইন দুইটাই জানতে চান, ঠিক আছে? দেখেন আমাদের অনলাইন কোর্স, আগে অনলাইনটা বলি। অনলাইন কোর্স আমাদের কোর্স আছে কয়টা, কয়ভাবে করা যায়? 2 ভাবে। একটা হচ্ছে অনলাইন কোর্সের সম্পর্কে আমি আজকে কিছু বলবো না। কেন? কারণ হচ্ছে আজকে রাত 8টায় আমরা জুমে একটা সেমিনার আয়োজন করেছি। সেই সেমিনারে আমরা সব তথ্য দিব, কত টাকা ফি, কি কি করাবো, কি কি দিব, হ্যাঁ কোন কোন গ্রুপে যুক্ত করাবো, আমাদের সার্ভিস নিয়ে টোটাল একটা চমৎকার আলোচনা হবে। আজকে কয়টায়? আজকে রাত 8টায়। কয়টা বলছি? আজকে
রাত 8টায়। ওকে, আজকে রাত 8টায় অনলাইনে চমৎকার একটা আলোচনা এই ব্যাপারে হবে। আপনারা যারা জয়েন করতে চান কমেন্টসে লিংক চাবেন যে আমি আজকে সেমিনারে জয়েন করতে চাই। যারা ভর্তি আছেন তাদের জয়েন করার দরকার নাই, যারা নতুন, যারা ভর্তি হতে চান নতুন, তাদের জন্য আজকের এই সেমিনার রাত 8টায়। ওকে, এইবার আসেন অফলাইন। অনলাইন থেকে অনেকেই অফলাইনে আসতে চান, অথবা অনেকেই অফলাইনে এই কোর্সটা করতে চান। আমাদের শাখা শুধু কোথায়, এটা আগে লিখি একটু। অফলাইন, অফলাইন মানে কি অনেকেই এটাও বুঝেন না। অফলাইন মানে সরাসরি করবেন মিরপুর 10-এ। অফলাইন আমাদের ঠিকানা কোথায় বলেন? মিরপুর 10। মিরপুর 10-এ আমাদের দুইটা বিল্ডিং, ঠিক আছে? একটা হচ্ছে সামাদ ম্যানশন, একটা হচ্ছে আকন্দ টাওয়ার। দুইটা বিল্ডিং আমাদের মিরপুর 10-এ। এখন অফলাইনে মিরপুর 10-এ সরাসরি এসে করতে পারবেন। অফলাইনে মিরপুর 10-এ আমরা চমৎকার একটা, আমাদের কোর্স কয়টা, আমাদের কোর্সগুলো একটু দেখাই। একটা হচ্ছে রেগুলার কোর্স, রেগুলার কোর্স, আর একটা হচ্ছে নাম্বার 2, আর একটা হচ্ছে পরীক্ষা ব্যাচ। শুধু পরীক্ষা, অনেকে আছে পরীক্ষা দিতে চায়, পরীক্ষা ব্যাচ। ওকে, এরপর 3 নাম্বার আছে কি, অনলি রিটেন। অনেকে আছে যে পিলি করবে না, শুধু রিটেন করতে চায়। অনেকে অনেক জায়গায় বিশেষ কোচিং টোচিং করছে, তারা এমসিকিউ ভালো পারে, শুধু রিটেন কোর্স করতে চায়। তাহলে অনলি রিটেন প্রিমিয়াম কোর্স, এটা রিটেন কোর্স। এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। এটা যাদের পিলি প্রিপারেশন ভালো নাই তারা কিন্তু এখানে আসতে পারবে না। আচ্ছা, এরপরে 4 নম্বর দেখেন, আর একটা কোর্স আছে কি, আর একটা কোর্স আছে পরীক্ষা ব্যাচ গেল, রিটেন ব্যাচ গেল, আর একটা হচ্ছে এই প্রিমিয়াম ব্যাচ। ঠিক আছে, তাহলে এই 4টা কোর্সে ভর্তি হতে পারবেন। এখন আমাদের পেজে অথবা আমাদের হটলাইনে কি করতে হবে, নক দিতে হবে। 62% ডিসকাউন্ট চলতেছে, 62% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে অফলাইনে। ঠিক আছে, তাহলে আপনারা যারা অফলাইনে আমাদের সাথে কোর্সগুলো করতে চান, আমাদের হট নাম্বার আছে অথবা আমাদের পেজ আছে টার্নিং পয়েন্ট জবে, যেখানে যে আমরা লাইভে গেলাম। ঠিক আছে, তাহলে এইখানে কি করবেন, এই যে 62% ডিসকাউন্টে যারা ভর্তি হইতে চান, 62% ডিসকাউন্ট, তারা নক দিবেন। একদম কম টাকায় ভর্তি নিচ্ছি, পিলি রিটেন কোর্স করাচ্ছি, আবার এখানে লাইব্রেরি সুবিধা আছে, সারাদিন পড়তে পারবেন। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 14 ঘন্টা পড়া যায় এখানে। ঠিক আছে, অফলাইনের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা অফলাইনে। এই জন্য যারা মিরপুর 10-এর আশেপাশে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের অফিসটা ভিজিট করবেন। যদি আমাদের ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, টিচার্স কোয়ালিটি সবাইকে যদি ভালো লাগে, ভর্তি হয়ে যাবেন আস্তে করে। একদম কম টাকা নিচ্ছি, টাকাটা একটু বলে দিব আস্তে করে। দেখেন, একজন ভর্তি হইলে আমি একটু বলে দিই, জাস্ট একটা সুপার 62% ডিসকাউন্টে কত আসবে আমি জাস্ট একটু বলে দিতে চাই আপনাদের। ঠিক আছে, এটা আমার কাছে একটু লেখা আছে। হ্যাঁ, 62% ডিসকাউন্টে ভর্তিতে দেখেন, এটা হচ্ছে গ্রুপ ভর্তি। একজন যদি ভর্তি হয়, এটা একটু জানাই দেই। আপনাদের জানা থাকলে কি হবে, আপনাদের ছোট ভাই বোনরা ভর্তি হবে, তাদেরকে আপনারা একটু জানাই দিতে পারবেন। ওকে, এইটা আমাদের চমৎকার ভাবে দেওয়া আছে, এটা আমি একটু দেখে আপনাদের জানাই, কারণ কনফার্ম হয়ে না জানালে হবে কি, ভুলভাল তথ্য দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ভুলভাল তো তথ্য দেওয়া যাবে না আপনাদের, আপনারা তো বস মানুষ, বুঝাইতে। আমি একটু দেখে বলি, আমার এখানে লেখা আছে। হ্যাঁ, যারা অফলাইনে ভর্তি হইতে চায় তাদেরকে একটু জানাই দিবেন যে এখন টার্নিং পয়েন্টে অফলাইনে সুপার ডুপার একটা কি চলে, অফার চলে। এই যে অফারটা পেয়ে গেছি, দেখেন অফারটা পেয়ে গেছি। অফারটা কি, এখন একটা ভর্তি মেলা চলতেছে, ভর্তি মেলা। এটা কিন্তু কিসে, আবারও বলি, এটা কিন্তু অনলাইনে কিন্তু পাবেন না, এটা হচ্ছে অফলাইনে। অফলাইন, এটা কিন্তু অনলাইনের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, এটা হচ্ছে অফলাইন। দেখেন, আমি একটু লিখে দেই, আপনাদের ছোট ভাই বোন যারা আছে একটু জাস্ট জানাই দিবেন যে এত চমৎকার একটা অফার চলতেছে, তোমরা চাইলে ভর্তি হইতে পারো। দেখেন, অফলাইনে যদি রেগুলার ব্যাচে একজন যদি ভর্তি হয়, একজনের জন্য কত, আমাদের পেমেন্ট কিন্তু রেগুলার পেমেন্ট হচ্ছে 8,500। এই 8,500 টাকার কোর্সগুলো এখন কত দিয়ে করতে পারবেন দেখেন। একজন হইলে 5,500, মাত্র
মাত্র 5,500 টাকা দিয়ে ভর্তি হয়ে পারবেন, ঠিক আছে। মাত্র কি আমি ক্লাসগুলো করতে চাই, এত এত পরীক্ষা আছে, হ্যাঁ দিব, সবাই দিব। হ্যাঁ, আমাদের মাস্টার গ্রুপে এই আমি বলি আমাদের টার্নিং পয়েন্ট জব এইডের স্টুডেন্ট যারা আছেন সবাই মাস্টার বেসে যুক্ত হবেন। মাস্টার বেসে আমরা ক্যাশের জন্য পরীক্ষা দিব, মডেল টেস্ট নিব। আর দেখেন ওই যে অফলাইনে অফারটা একটু জেনে রাখেন, আপনাদের ভাই বোন থাকলে একটু জানাই দিয়েন, আপনাদের ভাই বোন যারা থাকবে ওদেরকে একটু জানাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এই অফারটা কি রইল, অফারটা হচ্ছে একজন হলে কয় টাকা বলেন, একজন হলে 5,500 টাকা, ঠিক আছে। এরপরে 2 জন হইলে কত আমরা একটু দেখি, সবকিছু লেখা আছে আমার কাছে, দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ, 2 জন, 2 জন যদি ভর্তি হয় একসাথে, গ্রুপ আছে না, 2 বন্ধু একসাথে ভর্তি হতে চায়, এরকম আছে না, তাহলে 2 জন ভর্তি হইলে 10,500 টাকা। দেখেন টাকা কিন্তু কমে যাচ্ছে, 2 জন ভর্তি হইলে 11,000 হওয়ার কথা, কিন্তু কত হইছে 10,500। এরপর দেখেন 4 জন, 4 জন যদি ভর্তি হয় কয় টাকা জানেন, 4 জন হইলে আরো কম না, 4 জন 3 জন, সরি 4 জনের কোনো অফার নাই, 3 জন, 3 জন হইলে মাত্র কত, 3 জন হলে মাত্র 15,000 টাকা, 15,000। মানে এর চাইতে কম টাকায় কোর্স করবেন টার্নিং পয়েন্টে, ওরে সর্বনাশ, মানে অসাধারণ একটা অফার, চাইলে নিতে পারেন। এরপরে দেখেন 5 জন যদি একসাথে ভর্তি হন তাহলে 22,500 টাকা। এইটা হচ্ছে কি হবে, গ্রুপ ভর্তি, গ্রুপ ভর্তির অফার, গ্রুপ ভর্তির অফার, ঠিক আছে। তাহলে এই কোর্সে ভর্তি হইতে গেলে মানে এইটা একটা ভর্তি মেলা চলতেছে, সবসময় তো আমরা ডিসকাউন্ট দিই না। এই যে আমরা হচ্ছে দেখবেন যে প্রচুর স্টুডেন্ট ভর্তি নেই আমরা, সব কত 8,500 টাকা, সব 8,500 টাকা। তবে রেফারেন্সে অনেকের কমও ছিল, রেফারেন্সে 7,000 ছিল, 7,500 ছিল, আবার দেখা গেছে অনেক বড় রেফারেন্স আসছে, তার ক্ষেত্রে আমরা 6,500 টাকা নিছি, কিন্তু 8,500 আমাদের মূল ছিল। হ্যাঁ, কিন্তু এখন ভর্তি হতে পারবেন, দেখেন একজন একা আসলে 5,500, ওকে। এরপর 2 জন যদি ভর্তি হয়, 2 জন তাহলে কত 10,500 টাকা, কিন্তু কমতেছে দেখছেন। 3 জন যদি ভর্তি হয় কত 15,000, তাহলে কত হলো, এক একজনের 5,000 করে পড়লো। আবার 5 জন যদি ভর্তি হয় 5,000 টাকার কম পড়ে গেছে, দেখেন 22,500 টাকা। তাইলে চাইলে গ্রুপ ভর্তিগুলো আমার রিকোয়েস্ট থাকবে, আমরা এত চমৎকার একটা অফার দিয়েছি, এই অফারটা আপনাদের পরিচিত যারা আছে, অনেকেই অফলাইনে করতে চায়, ধরেন আপনি রাজশাহী ইউনিভার্সিটি পড়ছেন, আপনার ছোট ভাই বোন ঢাকায় চলে আসতে চাচ্ছে মিরপুর 10-এ, তাহলে টার্নিং পয়েন্টে পাঠাই দেন, আমাদের লাইব্রেরি আছে, সারাদিন পড়বে। আর আমাদের মেন্টরস যারা আছে এগুলো তো বলার কিছু নেই, আপনারা চিনেন, তারেক স্যার, সুমন স্যার, এরপরে শুভ্র স্যার, মিজান স্যার, তারপর হচ্ছে সবুজ স্যার, ওনারা অসাধারণ ক্লাস নেন। আর আমাদের টিচার কিন্তু ফিক্সড, ওনারাই ক্লাস নেন, যারা ভালো টিচার এনারাই ক্লাস নিচ্ছেন। যাই হোক, আজকের কথা না বাড়াই, আবারও বলি, ক্যাশের পরীক্ষার জন্য যারা এই কয়েকদিন আমাদের টাচে থাকবেন তারা অনেক ভালো করবেন। কেন, টাচে থাকলে ভালো করা যায়। আর এই টাচে থাকার জন্য তো আমরা টাকা পয়সা নিচ্ছি না, আমরা ক্লাস দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, মডেল টেস্ট, ঠিক আছে, ফ্রি, একদম ফ্রি সার্ভিস। তবে আপনাকে আমাদের স্টুডেন্ট হইতে হবে, মাস্টার বেসে যুক্ত হইতে হবে। মাস্টার বেসে যখন আপনি যুক্ত হইতে যাবেন, ওইখানে আপনার নাম চাবে, ফোন নাম্বার চাবে, আপনি কত বেসের স্টুডেন্ট, এগুলো সবকিছু ইনফরমেশন দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। যাই হোক, সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। 4 তারিখের পরীক্ষা সবাই ভালো করেন, 11 তারিখের পরীক্ষা সবাই ফাটাফাটি দেন, সেই দোয়া রইল। আজকে আর কথা না বলি, সকলের জন্য দোয়া রেখে আমাদের জন্য আপনারা একটু দোয়া করেন প্লিজ। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুস্থ থাকি, আপনাদের পাশে থেকে চমৎকার সার্ভিস দিতে পারি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।